মা লক্ষ্মীর জয়। নমস্কার বন্ধুরা, লক্ষ্মীপ্রিয়াস ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি মা লক্ষ্মীর কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকের এই আলোচনাটি একেবারেই বিশেষ, কারণ আমরা এমন এক পাখির আগমনের কথা জানব যাকে শুধু সৌভাগ্যের প্রতীকই নয়, অনেকেই মনে করে থাকেন ঈশ্বরের পাঠানো কোনো বিশেষ সংকেতের বাহক। হ্যাঁ, আমরা বলছি শালিক পাখি নিয়ে। আপনার ঘরে বা বারান্দায় হঠাৎ কোনো শালিক পাখি এসে বসে গেলে এর পিছনে কি কোনো গভীর বার্তা লুকিয়ে রয়েছে? এটি কি ধনসম্পদ নাকি অন্য কোনো বিপদের বার্তা? চলুন এই বিষয়গুলো বিশেষভাবে জেনে নিই। বাস্তুশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তাই আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটি অনুরোধ, দয়া করে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজন এবং নিকটতম বন্ধুদের মধ্যে, যাতে এই বিশেষ ভিডিওটির মাধ্যমে তারা অনেক বেশি উপকৃত হতে পারেন। এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে আমার এই ধরনের আধ্যাত্মিকমূলক এবং বিশেষ তথ্যমূলক ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যেতে পারে। এবং কমেন্টে জয় মা লক্ষ্মী কথাটি ভক্তি ভরে লিখে যাবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। শালিক পাখিকে সংস্কৃততে শারিকা বলা হয়, যার অর্থ এক জ্ঞানী বা ধার্মিক পাখি। প্রাচীন পুরাণগুলোতে শালিকের উল্লেখ পাওয়া যায়, যা এর পবিত্রতাকে প্রমাণ করে। বিশেষ করে শুক্ল বর্ণের শালিক, অর্থাৎ সাদা কালো মিশে থাকা শালিককে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শালিক পাখিকে গৃহলক্ষ্মীর দূতও মনে করা হয়। যেখানে শালিক পাখি নিয়মিত আনাগোনা করে বা বাসা বাঁধে, সেখানে স্বয়ং মা লক্ষ্মীর আশীর্বাদ দীর্ঘকাল স্থায়ী হয় এবং সেই গৃহে সমৃদ্ধির বৃদ্ধি পায়। পৌরাণিক কাহিনীতে একবার নারদমুনি বলেছিলেন যে গৃহে সত্য ও সাধুতার জয় হয়, সেখানে শালিকের আগমন অবশ্যম্ভাবী। যেখানে ন্যায়, ভক্তি এবং পবিত্রতার পথ অনুসরণ করা হয়, সেখানে শালিক তার পাখা মেলে। এটি থেকে বোঝা যায় যে শালিকের আগমন শুধু বাহ্যিক নয়, বরং বাড়ির অভ্যন্তরীণ পবিত্রতা এবং ভালো কর্মের প্রতিফলন। অনেক লোকবিশ্বাস অনুযায়ী যেদিন শালিক পাখি প্রথমবার কোনো বাড়িতে আসে, সেদিন সেই ঘরে ঈশ্বরের বিশেষ আশীর্বাদ প্রবেশ করে। বাস্তুশাস্ত্র মতে শালিক পাখির আচরণ, তাদের আগমন, বসে থাকা সব কিছুই মহাবিশ্বের এক শক্তিশালী শক্তি প্রবাহের অংশ। সময়ভেদে এই আগমনের ভিন্ন ভিন্ন অর্থও রয়েছে। সকালবেলা সূর্যোদয় থেকে দুপুর পর্যন্ত এটি নতুন সূচনার প্রতীক। যদি সকালবেলা শালিক আসে, তবে বুঝবেন যে আপনার কর্মক্ষেত্রে বা ব্যবসায় নতুন সাফল্য আসছে। এটি নতুন চাকরি, পদোন্নতি বা কোনো বড় চুক্তির শুভ সংকেত। গৃহিণীর জন্য এটি হতে পারে কোনো সুখবর বা নতুন দায়িত্বের ইঙ্গিত হতে পারে। দুপুর থেকে বিকাল পর্যন্ত এই সময় শালিক গেলে পুরনো কোনো বন্ধুর সাথে দেখা হতে পারে, যিনি আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এছাড়াও দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো আর্থিক পাওনা বা অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ লাভেরও সম্ভাবনা থাকে। এটি আপনার গৃহে অতিথির আগমনও ইঙ্গিত দেয়। সন্ধ্যার সময়
বিকেল থেকে রাত পর্যন্ত সময়, সন্ধ্যার সময় শালিকের আগমন যদি আপনার বাড়িতে ঘটে, এটি অত্যন্ত ইতিবাচক। এটি আসন্ন বিপদ থেকে মুক্তি, পরিবারের সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান ঘটায় এবং শত্রুদের পরাজয়ের সংকেত দেয়। এটি আপনার জীবনে শান্তি ও নিরাপত্তার বার্তা বহন করে আনে। রাত 8টার পর যদি শালিক পাখি রাতে আপনার ঘরে বা বারান্দায় থেকে যায় বা চলে না যায়, তবে এটি ভবিষ্যতের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ইঙ্গিত। এর অর্থ আপনার জীবনে খুবই শীঘ্রই এক বড় পরিবর্তন আসতে চলেছে, যার জন্য আপনাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। শালিক পাখি ঘরের কোন দিকে বসে তার উপর ভিত্তি করেও বাস্তুশাস্ত্রে কিছু বিশেষ ব্যাখ্যা রয়েছে। যেমন ধরুন, উত্তর দিক, এই দিকে দিয়ে যদি শালিক পাখির আগমন ঘটে, তাহলে অর্থপ্রাপ্তি বা পরিবারের কোনো সদস্যদের জন্য বিশেষ শুভ সংবাদ নিয়ে আসে। এটি আপনার আর্থিক উন্নতির পথ খুলে দেয়। যদি দিক পুরনো শত্রু বা নেতিবাচক প্রভাব থেকেও কিন্তু আপনি মুক্তি পেতে পারেন। এটি মুক্তি পাওয়ারই সংকেত যদি দক্ষিণ দিক থেকে আপনার শালিক আসে। এই আগমন আপনার জীবনে সুরক্ষা, শান্তির বার্তা দেয়। আবার পূর্ব দিক থেকে যদি গৃহে শান্তি বা মানসিক প্রশান্তির আগমন ঘটে। এই দিকে শালিক বসলে পরিবারের সদস্যদের মধ্যে বোঝাপড়া, ভালোবাসা বৃদ্ধি পায়। পশ্চিম দিকে বংশের উন্নতি বা পরিবারের কোনো সদস্যদের বড় সাফল্যের ইঙ্গিত দেয়। এটি দীর্ঘমেয়াদী সমৃদ্ধির প্রতীক। যদি একটি শালিক বারবার একই সময় আপনার বাড়িতে আসে, তবে এটি নির্দেশ করে যে আপনি বা আপনার পরিবারের কোনো গুরুত্বপূর্ণ ইতিবাচক সিদ্ধান্তের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছেন। জোড়া শালিক সৌভাগ্যের চূড়ান্ত প্রতীক। শুধু একটি নয়, যখন জোড়া শালিক একসঙ্গে ঘরে আসে বা জানলায় এসে বসে, তখন তার গুরুত্ব কিন্তু বহু গুণ বেড়ে যায়। এই ধরনের আগমন অনেক সময় এক বিশেষ এবং শক্তিশালী বার্তা বহন করে। সম্পর্কের উন্নতি, স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি থাকে, জোড়া শালিকের আগমন তা দূর করার এবং সম্পর্ককে মজবুত, গাঢ় ও মধুর করার ইঙ্গিত দেয়। নতুন সম্পর্কের সূচনা, অবিবাহিতের জন্য একটি নতুন বা ইতিবাচক সম্পর্ক বা বিয়ের প্রস্তাব আসার সংকেত। পারিবারিক আনন্দ, পরিবারে কোনো আনন্দ ঘটার সম্ভাবনাও থাকে। যেমন নতুন কোনো অতিথির আগমন বা নতুন সদস্যদের জন্ম বা বহুদিন পর কোনো পারিবারিক সমস্যার সমাধান। ঈশ্বরের যুগল আশীর্বাদ। অনেকেই বিশ্বাস করেন যে জোড়া শালিকের আগমন মানে রাধাকৃষ্ণ বা লক্ষ্মীনারায়ণের মতো ঐশ্বরিক শক্তির যুগল আশীর্বাদ লাভ করা। এটি সৌভাগ্য ও সমৃদ্ধির সর্বোচ্চ স্তর। সূর্যোদয়ের ঠিক পরপরই যদি দেখেন জোড়া শালিক পাখি একসঙ্গে উড়ে এসে আপনার ছাদে বা জানলায় বসেছে, তবে সেই দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ। আপনার যে কোনো বিশেষ কাজ, বিশেষত আর্থিক বিষয়ে সাফল্য পাবেন। আপনার জীবনে কোনো নতুন মানুষের আগমন ঘটবে, যিনি ইতিবাচক প্রভাব ফেলবেন। যদি আপনি প্রেম ঘটিত জটিলতায় ভোগেন, তবে তার সমাধান খুব দ্রুত আসবে। জোড়া শালিকের দর্শন মানে আপনার জীবনে নতুন আশার আগমন। শালিকের ডাক এবং জ্যোতিষের বিশ্লেষণ। শালিকের ডাকও বিভিন্ন ধরনের বার্তা কিন্তু বহন করে নিয়ে আসে আমাদের জীবনে। যেমন ধরুন, নরম ডাক, এটি আসন্ন শুভ সংকেতের বা সুপ্ত ইচ্ছা পূরণের একটি সংকেত। উচ্চস্বরে বা দ্রুত ডাক, কোনো বড় বাধা বা প্রতিবন্ধকতা দূর হতে চলেছে তারই ইঙ্গিত। এর অর্থ আপনার দীর্ঘদিনের কোনো দুশ্চিন্তা বা সমস্যা শীঘ্রই সমাধান হবে। অন্য পাখির সাথে সংঘর্ষ, এটি সমসাময়িক
শত্রুতা বা পরনিন্দা নির্দেশ করে। তবে এর অর্থ হলো এই নেতিবাচক শক্তি খুব দ্রুত কেটে যাবে আপনার জীবন থেকে। জ্যোতিষশাস্ত্র অনুসারে শালিকের আগমন মূলত চন্দ্র, বৃহস্পতি এবং শুক্র গ্রহের শুভ প্রভাবকে ইঙ্গিত করে। যদি শালিক পাখি হঠাৎ করে আপনার বাড়িতে আসে, তবে বুঝতে হবে আপনার রাশিতে এই শুভ গ্রহগুলো দৃষ্টি পড়েছে। বিশেষ করে যদি আপনার গ্রহদোষ বা দুর্বল বৃহস্পতি থাকে বা শুক্র দোষ থাকে, বা শালিকের আগমন তার প্রতিকারক হিসেবে কাজ করে। প্রাচীন কাহিনীতে এক দরিদ্র ব্রাহ্মণের ঘরে রোজ শালিক এসে বসার পর তার ভাগ্য বদলে যাওয়ার গল্পটি এই বিশ্বাসের উপরই প্রতিষ্ঠিত। শুভ ফল লাভের জন্য যা করবেন, শালিক পাখির আগমন ঘটলে কিছু কাজ করলে তার শুভ ফল কিন্তু আরও বেশি পরিমাণে বৃদ্ধি পায়। ভালোবাসা এবং যত্ন। শালিক পাখিকে কখনোই ভয় দেখাবেন না বা তাড়িয়ে দেবেন না বা তাকে আঘাত করবেন না। এতে মা লক্ষ্মী আপনার উপর রুষ্ট হতে পারেন। আপনার শুক্র কিন্তু দুর্বল হতে পারে। বরং বারান্দায় বা ছাদে একটি পাত্রে জল, কিছুটা শস্য বা ভাত রাখতে পারেন। এটি তাদের প্রতি আপনার শ্রদ্ধা এবং ভালোবাসা প্রকাশ করবে। শুদ্ধ পরিবেশে আসতে দিন, শালিককে বসতে দিন। বাস্তুমতে তাদের উপস্থিতি নেতিবাচক শক্তিকে কিন্তু খুব দ্রুত সরিয়ে দেয়। মনের ইচ্ছা প্রকাশ করার জন্য এবং শালিকের সামনে মনে মনে আপনার কোনো বিশেষ ইচ্ছা প্রকাশ করলে তা কিন্তু সরাসরি দেবলোকে পৌঁছে যায়। শালিক পাখি শুধু একটি সাধারণ পাখি নয়, এটি প্রকৃতির এক বিশেষ দূত যা আপনার ভাগ্য, আপনার সমৃদ্ধির বার্তা নিয়ে আসে। তবে সব কিছুর মূল ভিত্তি রয়েছে আপনার কর্ম। মন সৎ এবং ভালো কাজ করুন, মন পরিষ্কার রাখুন এবং প্রকৃতির প্রত্যেকটি সংকেতকে শ্রদ্ধা করুন। তাহলে প্রকৃত সৌভাগ্য আপনার ঘরেই আসবে এবং আপনার জীবন সুন্দর, সফল হয়ে উঠবে। যদি আপনার জীবনে কখনো শালিক পাখির এমন কোনো আগমন ঘটে, তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমাদের। যদি শালিক পাখি আপনার বাড়িতে আসে, অবশ্যই তাদেরকে কিছু খাবার দিতে ভুলবেন না। বিশেষ করে যদি কোনো শালিক পাখি বৃহস্পতি বা শুক্রবার আপনার বাড়িতে এসে বসে, অবশ্যই শালিক পাখিকে চিরা গুড় এবং আখের গুড় এবং কলা মিশিয়ে খাবার খেতে দেবেন। এতে কিন্তু মা লক্ষ্মী আপনার উপর সন্তুষ্ট হবে। এবং অবশ্যই কিছু মাটির পাত্রে জল ভরে সেটি কিন্তু শালিক পাখিকে খেতে দিন। এটাও কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে আপনার শুক্র গ্রহ শুভ ফল দান করবে। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটি ভিডিওর সাথে। জয় মা লক্ষ্মীর জয়।